রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানুষ তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমার আন্ডারে যদি আমার অফিসে যতগুলো লোক আছে, তারা কিভাবে কাজ করতেছে, সঠিকভাবে না ব্যাঠিকভাবে? যদি সেটা সঠিকতা ঠিক না থাকে, আর এইটা যদি আমার দৃষ্টিগোচরে আসার পরেও সেটাতে যদি আমি পদক্ষেপ না নিয়ে থাকি, তাহলেও ইয়াউমুল হাশরের ময়দানে আমার আপনার হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে তারা হিসাব জবাবদিহি দিতে হবে। আমি যখন অফিস থেকে যখন আমার ফ্যামিলিতে আসি, আমার অধীনস্থ আমার স্ত্রী আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার বাবা মা আছে, ভাই বোন আছে। তারা যে কাজগুলি করতেছে সেইটা যদি সঠিক না হয়ে থাকে, যদি ব্যাঠিক হয়, তাহলে সেই সম্পর্কেও ইয়াউমুল হাশরের ময়দানে আমাদের জিজ্ঞাসিত হতে হবে। এছাড়া আমরা পাড়া মহল্লার অনেকেই মুরুল থাকি, মাতব্বর থাকি, পারমাণিক থাকি, প্রধান থাকি। তো আমার আন্ডারে পাড়ার সমাজের লোক আছে। সেই সমাজের লোকগুলো যদি তারা কোনো অপকর্ম করে থাকে, অন্যায় করে থাকে, সেটাকে জানার পরেও যদি আমি সেটা সুষ্ঠু পদক্ষেপ যদি আমি না গ্রহণ করি, তাহলেও ইয়াউমুল হাশরের ময়দানে সেই সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তদ্রূপ আমরা এই মসজিদে উপনীত হয়েছি, এই মসজিদকে পরিচালনা করার জন্য সেখানেও আমরা একটা কমিটি, প্রত্যেকটা মসজিদের কমিটি থাকে। তাদের মধ্যেও যদি কোনো গাফলতি থাকে, অমনোযোগিতা থাকে, তাহলেও সেইটা সেই ইয়াউমুল হাশরের ময়দানে সেই সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তি জিজ্ঞাসিত হবে। এবং আমরা সমাজে বসবাস করার কারণে, আমরা মানুষ হওয়ার কারণে পৃথিবীতে যতগুলো মাখলুকাত আছে তারা এককভাবে জীবনযাপনও করতে পারে। কিন্তু মানুষ